ভেবেছিলে আমি তোমাকে সত্যিই ছেড়ে চলে গিয়েছি? আচ্ছা গৌরী, তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? না না ডাক্তারবাবু, তা কেন? আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি জানি আপনি আমাকে বিপদে ফেলে কখনো একা চলে যাবেন না। নাও, অনেক হয়েছে, চলো এবার বাড়ি চলো। অনেক জ্বালিয়েছো আমাকে সকাল থেকে, এসো। কাকিমা, আমি তোমাকেই বলছি, তুমি কিন্তু সব সময় সব ব্যাপারে গৌরীকে একটু বেশি সাপোর্ট করো। এ তুই কি বলছিস বড় বউ? গৌরী ছোট, তারপর এবারেতে নতুন, ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিচ্ছি, সেটাকে তুই সাপোর্ট করা বলছিস? সাপোর্ট করাই তো কাকিমা। আর গৌরী ছোট, এটা কোনো যুক্তি হলো? আমরা যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, আমরা কি খুব বড় ছিলাম বলো তো? না তো। আমি তো এবারে নিয়ম কানুন আদব কায়দা কিচ্ছু জানতাম না, কেউ শিখিয়েও দেয়নি আমাকে। হ্যাঁ, মানছি যে আমাদের বাড়িতে অনেক কাজের লোক, সব কাজ নিজে হাতে করার দরকার নেই, কিন্তু বেসিক কিছু সেগুলো তো করতেই হয়, তাই না? আর আমার কথা নয়, বাদই দাও, ওই যে আনন্দী, ও তো সে সময় চাকরি করতো, তাও বিয়ের পরের দিন ও নিজে হাতে চা বানিয়েছে সবার জন্য। গৌরী জানলে ও চা করতো, ও তো জানে না যে সকালবেলায় উঠে ওকে চা করতে হবে। আমারই ভুল হয়েছে, আমারই ওকে বলা উচিত ছিল। আচ্ছা কাকিমা, সমস্ত কথা কি বলে দিতে হয় বলো তো? হ্যাঁ সেই তো, আমরাও তো করেছি, আমাকে তো কেউ বলে দেয়নি, তাও করেছি। হ্যাঁ আচ্ছা, গৌরী ছোট বলে কি ওর বুদ্ধিশুদ্ধিগুলো কাজ করে না, তুমি সেটাই বলতে চাইছো? দেখো মেজো বৌমা, আমি জটিল করে কিছু বলতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি যে গৌরী এবার। তুমি যাই বলো না কেন, ও যেটা করেছে সেটাকে কিন্তু বেহায়াপনা বলে, বুঝতে পেরেছো? আজকে ওর সবার জন্য চা বানানো উচিত ছিল। করেছি তো মেজো কাকিমণি। হ্যাঁ, তবে চা নয়, অন্য একটা জিনিস। তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। যা, এত গলা ফাটালাম আমি, আর এই মেয়ে অমনি এসে হাজির হয়ে গেল। ভালো হয়েছে তোরা এসেছিস, এদিকে তো তুলকালাম বেঁধে গেছে। কি হয়েছে? আরে কিছু না, এই যে তোরা সকালবেলা বেরোলি না, ওই আর কি। শোনো, তুমি কিন্তু একদম ওর কথায় কান দেবে না, এই সব কিচ্ছু নয়, বুঝতে পেরেছো? এখানে এই সবাইকে দেখে থতমত খেয়ে গেছে, তারপরে এখন অন্য কথা বলছে। কি হয়েছে শ্রী? সকালবেলায় চিৎকার চেঁচামেচি সব শুনছি, কি হয়েছে গো ছোট মা? কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার অরুন্ধতী, কোনো সমস্যা? তেমন কিছু নয় দাদা, দাদু ভাই আর দিদি ভাই মর্নিং ওয়াকে গিয়েছিল, সেই নিয়ে কথাবার্তা হচ্ছে, তেমন কিছু হয়। আমি এসে গেছি। ওমা গৌরী, এগুলো কি গ্লাসে? এগুলো হলো মধু, আদা, দারচিনি আর তেজপাতা দেওয়া অল্প গরম জল। চায়ের আগে খালি পেটে এটা খেতে হয়, আগে এটা খাও তারপর চা। আরে বাহ, কিন্তু রান্নাঘরে কোথায় কি আছে তুমি কি করে জানলে? আমি ভোরবেলা উঠে রান্নাঘরে গিয়ে সব দেখে শুনে নিয়েছি গো। আচ্ছা, এইবারে বুঝলাম যে সকালবেলা তুমি রান্নাঘরের দিক থেকে কেন বেরোচ্ছিলে। দেখেছো বৌমা, গৌরীকে কিছুই শিখিয়ে দিতে হচ্ছে না কোথায় কি আছে, ও নিজের কৌতূহলেই সব শিখে নিচ্ছে। আমি তো বলেইছিলাম গৌরী লক্ষ্মী মেয়ে। হ্যাঁ নে মানে, এবার দিয়ে দে তো, সবাইকে দে গ্লাসগুলো। ছোট ঠাম্মি দাও। বলছি সবই তো বুঝলাম, তো সকালবেলা কি শুধু জল খেয়ে থাকতে হবে? হ্যাঁ, জল তো খেতেই হবে ছোটকা, কথায় আছে শুনোনি, খালি পেটে জল, ভরা পেটে ফল, নাকে কানে তেল, মাঝে মাঝে বেল। চমৎকার।
চমৎকার, অপূর্ব। সকালটা শুরু হলো একটা সুন্দর কবিতা দিয়ে, আমি তো ভাবতে পারছি না। দাঁড়া দাঁড়া, তোকে ভালো করে আশীর্বাদ, তোকে ভালো করে আশীর্বাদ করি। আমি তোকে প্রাণ দিয়ে আশীর্বাদ করছি মা। অনেক উন্নতি হবে তোর, অনেক বড় হবি তুই, অনেক অনেক। তুই এ বাড়িতে আসার পর থেকে না বাড়িতে একটা শিল্প সংস্কৃতির জোয়ার এসছে। কতদিন পর যে এই জিনিস খেলাম ভাবতে পারবি না রে মা। শরীরের জন্য খুব উপকারী। হ্যাঁ, খাও খাও, সবাই খাও। মনে আছে দাদা, দিদি আগে সব তৈরি করতেন? সেটাই মনে পড়লো বলেই তো বললাম, বহু বছর পর এই স্বাদ পেলাম। আমিও তাই। জানিস গৌরী, এই আদা, মধু, মিছরি, দারচিনির জল, চিরতার জল, তারপরে তালমিছরির শরবত, তরমুজের শরবত, বেলপানা, আমপানা সব বাড়িতে দিদি তৈরি করতেন। আজ তোর দৌলতে সেগুলো আবার আমরা ফিরে পেলাম। আমি এইসব বানাতে পারি গো, আমি তো গ্রামেই বানাতাম। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আচ্ছা তোমরা খাও, আমি চট করে চাটা বানিয়ে নি। হ্যাঁ গৌরী, আমি কিন্তু শুধু খালি পেটে খাচ্ছি না, মানে এর আগে আমি একটা জুস খেয়েছি, তারপরে খাচ্ছি। অসুবিধা হবে না তো? কিচ্ছু হবে না রূপম দাদা, খেয়ে নাও। ঠিক আছে। আচ্ছা আমি এবার তাহলে যাই, আমাকে হসপিটালে যেতে হবে। আসছি। এনে মানে এই রে, গৌরীকে পেঁচে ফেলতে গিয়ে ব্যাপারটা যে আমার দিকে বুমেরাং হয়ে চলে আসবে একদম বুঝতে পারিনি আমি। এই যে বৌমা, তুমি নিশ্চয়ই বড় বৌমাকে উস্কিয়ে এনেছিলে গৌরীর বিরুদ্ধে দুটো বাজে কথা বলতে। না বাবা, আমি তো না মেজো বৌমা, তুমি আমাকে একটু বলো তো, তুমি সবটা না জেনে কেন গৌরীকে দোষ দিচ্ছিলে? না, বড় বৌমার রাগের কারণটা না হয় বোঝা গেল, তুমি তুমি কেন ওকে সহ্য করতে পারো না? আর আমি তো তোমায় আগেও বলেছি, আমি এই ব্যাপারটা একদম পছন্দ করছি না। এই মাধুরীকে নিয়ে আর পারা গেল না। নিশ্চয়ই সকাল সকাল কোনো বোকামি করে বসে আছে। বাবা আমার উপর রাগ করবেন না, আমি আর এরকম করব না। সে তো তুমি আগের বারও বলেছিলে, তাও তো। ঠিক আছে দাদা, এখন এসব ঝামেলা করার দরকার নেই, সব তো মিটে গেছে। মেজো বৌমা, ঠিক আছে, এরকম আর করো না, যাও। সবার মাঝে আগুনটা না লাগিয়ে সঠিক জায়গায় ঘিটা দাও, তাহলেই দেখবে আসল আগুন একেবারে জ্বলে উঠবে। তুমি ঠিক বলেছো। আমি ঠিক কথাই বলি, কিন্তু তুমি তো থামবে না, নিজের মাথা চালিয়ে যাবে। অনেকবার বারণ করেছি, নিজের মাথাটা চালিও না। আপাতত এদিক ওদিক খেয়াল না করে শৈলর মনটা কি করে পাওয়া যায় সেই চেষ্টাটা কর, তাহলে আমাদের কাজে দেবে। এটা দারুণ হয়েছিল না? যাই বলো, আমাদের গৌরীর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, গৌরী কেমন ওর সরলতা দিয়ে সবাইকে ঘোল খাইয়ে দিল বলো তো। ওকে কেস খাওয়াতে গেছিল, উল্টে সবাই নিজেই কেস খেয়ে গেছে। কি বললো বাবা? মহাদেবের অংশ আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, সেই জন্যই ঘোমটা কালীর ঘোমটার চাঙড় ভেঙে পড়েছে। কিন্তু আমাকে তো জানতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানতেই হবে কে সে, কে মহাদেবের অংশ। কিন্তু কি করে আমি জানতে পারবো সে কে, কি করে? জলেও পচা গন্ধ, এক ফোঁটা জলও খেতে পারবো না আমি। এতটুকু শান্তি নেই আমার জীবনে, আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে। শৈলমা
কেন এসেছো? কি চাই তোমার এখানে? না মানে আমি ভাবলাম যে আপনি তো কাল থেকে কিছু খাননি, তাই আপনার শরীরটা কেমন আছে একবার দেখে আসে। আমি চলে যাচ্ছি, আমি পরে আসবো। না 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 না, এখন তো চলে গেলে হবে না। এখন তো শৈলমাকে খুশি রাখতে হবে। শৈলমা, বলছি অপরাধ না নিলে একটা কথা বলবো। কি বলতে চাও তুমি মাধুরী? আমি বলতে চাইছি যে দেখুন, আপনি তো কয়েকদিন হয়ে গেল ভালো করে খেতে পাচ্ছেন না, বলুন। তাই আমি কি নিজে হাতে আপনার জন্য রান্না করে আনবো? আমি কথা দিচ্ছি আপনাকে, আমি নিষ্ঠা ভরে রান্না করবো, বিশ্বাস করুন। আপনার খেতে ভালো লাগবে, আপনার অরুচিটা কেটে যাবে পুরো। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে রান্নাটা করে নিয়ে এসো। আমি জানি আমার বানানো খাবার খেয়ে শৈলমা খুব খুশি হবে। তাতে বাকি সব কাজ অনেকটা সহজ হয়ে যাবে বাবা। এই নাও দাদু চা। এ নাও তোমরা চা খাও। আমি সবার ঘরে ঘরেই চা দিয়ে এসেছি। আচ্ছা খেয়ে বলো তো সব ঠিক আছে কিনা। আমি তো ময়না দিদির কাছে জেনে নিয়েছিলাম যে তোমরা কেমন কি খাও, তেমনই বানিয়েছি। দিদি ভাই, কি ভালো বানিয়েছিস রে চাটা, অসাধারণ। অসাধারণ মানে সত্যি অসাধারণ, অপূর্ব। এই চাটা খেয়ে তো আমার মেজাজটা করে ফ্রেশ হয়ে গেল। এই ফ্রেশ মেজাজে আমার একটা ছড়া বলতে ইচ্ছে করছে, দাঁড়া বলি। থাক থাক, ওটার দরকার হবে না। দিদি ভাইয়ের হাতে বানানো চাটাকে যাও আমার মাথাটা ছাড়লো, এবার তোর ছড়া শুনে আবার হয়তো মাথাটা ধরে যাবে। থাক, ওটা থাক। বেরসিক এবারে প্রত্যেকে ভীষণ বেরসিক, শিল্পের মর্যাদাই দিতে জানে না। আমার গৌরিমাই ভালো। গৌরিমা, আমি আর তুই আলাদা করে ছড়া বানাবো, ছন্দ মেলাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তোমরা চা খাও, আমি বাকি কাজগুলো সেরে আসি। আয় দিদি। যাই, আমি এবার উঠি, কাজে বেরোতে হবে তো। উঠি বাবা। বড় খোকা, হ্যাঁ বলো। তুই বড় বৌমার সঙ্গে গৌরীর ব্যাপারটা নিয়ে একটু কথা বল না। বড় বৌমা কেন যে গৌরীকে কিছুতেই মেনে নিতে পারছে না, আমি তো বুঝতে পারছি না। দেখ, মেয়েটা কিন্তু সত্যিই ভালো, আর ও তো আপ্রাণ চেষ্টা করছে। যাই হোক, দেখ যদি কথা বলে একটু মানিয়ে নিতে পারিস। বাবা, আমিও সেই চেষ্টা করছি, হয়ে যাবে, একটু সময় লাগবে। আমারও মনে হয় শ্রী ওকে খুব তাড়াতাড়ি মেনে নেবে বাবা। যাক, মেনে নিলেই ভালো। বৌদি, তোমাকেই খুঁজছিলাম। কেন রে, কি হয়েছে? দেখো না, শান্তাতার জামাতে কিসের যেন একটা দাগ লেগেছে, ধোয়ার পরও কিছুতেই উঠছে না। দেখি। ওমা ছোট কাকিমা, তুমি হাসছো কেন এভাবে? কি হয়েছে? কি ব্যাপার? এখানে জটলা কেন? কেসটা কি? এই যে কেস, ঈশানের জামায় গৌরী সিঁদুরের দাগ। মানুষ হয়ে গেল। যাক, তাহলে আমরা যে ট্রেনিংটা দিয়েছিলাম ওই ট্রেনিংটা বেশ ভালোই কাজে দিয়েছে। কালে যে দিয়েছে সেটা দেখাই যাচ্ছে। এবার আমার
আমাদের জানতে হবে কাল রাত কো क्या क्या हुआ। এই ওদের পার্সোনাল লাইফে তোরা তো ইন্টারেস্ট কিসের? ওদেরকে ওদের মতো থাকতে দে না। একদমই তাই। একদম বড় বড় ভাব করবি না। আমি শালাবাবুকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু শালাবাবু কিন্তু অনেক এগিয়ে, বলতেই হবে। একদম ঠিক বলেছো রূপম দা। আচ্ছা এবার তাহলে আমরা গৌরীর কাছে গিয়ে একটু তদন্ত করি, কাল রাতে কি হলো, কিভাবে হলো, এগুলো তো একটু তদন্ত করতেই হবে। আমার কেন না 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 কাকে বলে, চলো দিবা, চলো এই পলা বলে গেলে বাড়াবাড়ি করবি না কিন্তু। আরে আস্তে আস্তে। গৌরী, গৌরী, এটা তুমি কি করছো? ও নীলা দিদি তুমি? আরে দেখো না কি কাণ্ড, ডাক্তারবাবু তো দয়া করে একটাই ঠাকুরের ছবি ঘরে রেখেছেন, তাও কেমন অযত্নে। হ্যাঁ আমি জানি ডাক্তারবাবু মাকে মানেন না, কিন্তু যখন ছবি রেখেছেন তখন তো ধূপ দেবেন বলো তো, সেজন্য আমি ধূপমালা দিয়ে দিচ্ছি, কি আর করি। হ্যাঁ গৌরী, তা তুমি জানো উনি কোন ঠাকুর? না গো মুক্তাদি, সে কি করে জানবো? মায়ের তো 33 কোটি রূপ, সব কি আর আমি জানি? আচ্ছা মুক্তাদি, এটা কোন ঠাকুর গো? গৌরী এটা ইনি হলেন মা মোনালিসা। মা মোনালিসা? বাহ, কি সুন্দর নাম তো। আমি মায়ের এই নামটা আগে কখনো শুনিনি। মা মোনালিসা, তুমি তো একমাত্র ডাক্তারবাবুর ঘরে ঠাঁই পেয়েছো। ডাক্তারবাবুর মাথাটা তো একটু গরম, তুমি ওনাকে একটু সুবুদ্ধি দিও মা। হ্যাঁ হ্যাঁ গৌরী, তুমি মা মোনালিসাকে না খুব ভালো করে পুজো করো। কি বলো তো, উনি একমাত্র পারেন তোমার ডাক্তারবাবুর মাথা ঠান্ডা করে দিতে, বুঝেছো? ও সরল বলে তুই যা খুশি তাই করবি, ওকে একা ছেড়ে দিয়ে এরকম করিস না। আরে কাকিমুনি, এটা খারাপ কি? আমি একটুই তো মজা করছি, একটুই ওকে বোকা বানাচ্ছি। না না মুক্তা, এগুলো ঠিক না, তুই কেন আমাদের বলতে দিলি না? সত্যি মানে ও দেখ মোনালিসাকে ফুল চন্দন দিচ্ছে, ধূপ দিচ্ছে, এটা যদি বাইরের লোক দেখতে পায় কি ভাববে বল? আরে দি ভাই, কিছুদিন তো, তারপরে আমি ওকে বলে দেবো ক্যাশ, কিচ্ছু হবে না। যা ইচ্ছে কর। আচ্ছা আমরা যেটা জানতে এসেছিলাম তাহলে সেটা এবার জেনে নি। হ্যাঁ চল জিজ্ঞেস কর। এই মুক্তা, তুই জিজ্ঞেস কর না। আমি? হ্যাঁ ঠিক আছে। কি গৌরী? কি গো মুক্তা দিদি? কাল রাতে কি হলো বললে না তো? কাল রাতে কই কিছু হয়নি তো। আমরা কিন্তু সব জেনে গেছি। এ বাবা, তোমরা সব জেনে গেছো? হ্যাঁ, তা নয় তো কি, তুমি কি ভাবলে তুমি না বললে আমরা কেউ কিচ্ছু জানতে পারবো না? ইস, আর বলো না গো, আমি তো বলতেই চেয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু তো বলতে বারণ করলো। হ্যাঁ, দাদা ভাই বলতে বারণ করেছে, তার মানে আমরা দাদা ভাইকে যতটা বোকা ভাবে, দাদা ভাই কিন্তু অতটা বোকা নয়। গৌরী বলছি, আমাদের তো বলতেই পারো না, আমরা কি থোড়ি কাউকে বলে দেবো? হ্যাঁ তো, আমি তো এটাই ডাক্তারবাবুকে বলতে চাইছিলাম, যে এতে লোকানোর কি আছে, এটা তো স্বাভাবিক, এটা তো সবাই করে। এই রে, এইটা তুমি কি বললে গৌরী? হ্যাঁ, এটা লজ্জা পাওয়ার কি আছে, তো লজ্জা পাওয়ার তো কিছু নেই। দি ভাই এদিকটায় আয়। বলছি ও এসব কি বলছে? আর আমি গৌরীকে যতটা সহজ সরল ভেবেছিলাম, ও তো দেখছি দারুণ বল, লজ্জা পাওয়ার কিছু নেই। সত্যি রে, আমিও তো দেখে অবাকই হচ্ছি। কেসটা কি বলতো? আচ্ছা
আচ্ছা শোনো না, আমি বলি কাল রাতে কি হয়েছিল। হ্যাঁ, কাল অনেক রাত অবধি। থাক, আর বলতে হবে না, আমরা বুঝে গেছি একদম, আর বলতে হবে না। তোমরা এরকম করছো কেন গো? এতে লজ্জার কি আছে? আমি তো এই কথা মাকেও বলেছিলাম। কি মাকেও? হ্যাঁ, কেন না বলার কি আছে? ওরে বাবা, ওকে নিয়ে আর পারছি না। এখন এসব ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ও যদি এই কথা ওর মাকে বলতে পারে, এরপর গিয়ে দেখো শৈলমাকেও বলে দিচ্ছে। কোনো দরকার নেই, চল 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 এখান থেকে। আরে কোথায় যাচ্ছ তোমরা? আরে যা যা বাবা, যা বাবা, ওরা এরকম করলো কেন? বুঝলে মা, ডাক্তারবাবু মনে হচ্ছে ঠিকই বলেছিল। এই কথাটা আমার ওদেরকে বলা একদম উচিত হয়নি। না বাবা, এই কথাটা আমি আর কাউকে বলবো না, নাহলে ডাক্তারবাবু আবার রেগে যাবেন। মা গো, তুমি একটু ডাক্তারবাবুর মাথাটা ঠান্ডা করার ব্যবস্থা করো। ওনার মাথাটা যে বড্ড গরম হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, সবকিছুই তো হলো। এবার আমরা দেখবো আমাদের ননদদের জন্য কি কি এসেছে। হ্যাঁ হ্যাঁ, আগে কিন্তু আমি দেখবো। হ্যাঁ, এ বাবা, এগুলো তো সব মেরে শাড়ি। মুক্তা দিদি, এই দেখো, এটা তোমার জন্য। পলা দিদি, এটা তোমাকে খুব সুন্দর লাগবে। আচ্ছা নীলা দিদি, দেখো তো এটা কেমন লাগছে। বাহ, শাড়িটা তো ভারী সুন্দর। ও ছোট কাকিমণি, এটা কিন্তু তোমাকে খুব খুব ভালো লাগবে। থ্যাংক ইউ গৌরী। গৌরী, এই শাড়িটা তো খুব সুন্দর, শাড়িটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ তাই তো। এই দেখো দেখো কেমন লাগছে আমাকে? কাকিমণি, কালার কম্বিনেশনটা কি সুন্দর, শাড়িটা দারুণ লাগছে তোমাকে। খুব সুন্দর লাগছে গো ছোট কাকিমণি। এই তাহলে না আমরা একটা কাজ করব, একদিন আমরা সবাই মিলে এই শাড়িগুলো পরে বেড়াতে যাব, ঠিক আছে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। আরে দাদা ভাই একদিন আমাদের ঘুরতে নিয়ে যাবে বলছিল না? তাহলে সেদিনই আমরা সবাই এই শাড়িটা পরবো। এটা ঠিক বলেছিস, কেউ পরবে না। কেন গো মেজ কাকিমণি, কি হয়েছে? ছি, এত খারাপ শাড়ি। এই শাড়ি না আমাদের বাড়ির কাজের লোকেরাও পরে না।